এখানে আমি দেখাবো কিভাবে একটা ওয়েব পেজে কোনো লেখাকে স্ক্রল করতে হয়। এক্ষেত্রে লেখা বা ইমেজকে স্ক্রল করা যায়। স্ক্রলটা হচ্ছে মুভ করা, অর্থাৎ একটা লেখাকে বা একটা ছবিকে একদিক থেকে আর এক দিকে মুভ করা। তো আমি এখানে চাচ্ছি উপরে যে হেডার ডিপ ট্যাগটা রয়েছে এবং তারপরে যে মেইন ডিপ ট্যাগটা রয়েছে এর মাঝে আমি একটা জায়গা তৈরি করব। ডিপ ট্যাগের মাধ্যমে নাম দিব স্ক্রল। তাহলে আমি কোডের মাধ্যমে করি, কোডে যাই। এখানে দেখতে পাচ্ছি ডিপ রয়েছে হেডার, অর্থাৎ হেডার অংশ প্রথম, এবং তার নিচে রয়েছে মেইন কন্টেন্ট। আমি এই মেইন কন্টেন্ট এবং এই হেডারের মাঝে আমি একটা ডিপ ট্যাগ তৈরি করব, অর্থাৎ একটা অংশ তৈরি করব। তাহলে এই ডিপ ট্যাগটার শেষে কার্যটা রেখে কিবোর্ড থেকে এন্টার কি চাপি। আমি এখানে একটা ডিভ আইডি তৈরি করব স্ক্রল নামে। তাহলে এখানে লিখি লেস দেন ডিভ স্পেস আইডি। এখানে লিখে দেই স্ক্রল। যেহেতু আমি স্ক্রল নামে করব, যে কোনো নামে এটা করা যাবে, আমি এখানে স্ক্রল নামে করব, তাই এখানে স্ক্রলটা লিখে দিলাম। তাহলে আমার স্ক্রল নামে একটা ডিভ আইডি তৈরি হয়ে গেল। এখানে আমি গ্রেটার দেন দেই, তাহলে স্ক্রল নামে একটা ডিভ আইডি তৈরি হয়ে গেল। এবার আমি এই ডিভ আইডির মাঝে কি করতে চাই সেটা লিখতে হবে, অর্থাৎ আমি মার্কিউ করতে চাই, একটা লেখাকে স্ক্রল করতে চাই। তাহলে এখানে সেটা মার্কিউ ট্যাগের মাধ্যমে করতে হবে। প্রথমে এখানে লিখে দিই লেস দেন মার্কিউ এন্টার স্পেস বিহেভিয়ার। অর্থাৎ এর বিহেভিয়ারটা কি হবে, মার্কিউ যেটা করবো এর বিহেভিয়ার কি হবে। আমি বলেছি স্ক্রল করব টেক্সটটাকে, তাই এখানে স্ক্রল চয়েস করতে হবে। এবার স্ক্রলটা হবে অর্থাৎ মুভ করবে, কিন্তু কোন দিকে ডিরেকশনটা এখানে নির্ধারণ করে দিতে হবে। তাই স্পেস দিয়ে ডিরেকশন, এখানে ডিরেকশনটা আমি যেহেতু চাচ্ছি লেফট দিকে যাক, অর্থাৎ ডান থেকে বামে যাক, তাই এখানে লেফট চয়েস করে দিতে হবে। আমি যেদিকে ডিরেকশনটা দিতে চাই সেটা এখানে নির্বাচন করে দিতে হবে। এবার আমি কাকে স্ক্রল করতে চাচ্ছি, আমি চাচ্ছি ভাই ভাই মাল্টিমিডিয়া এই লেখাটাকে স্ক্রল করব, তাই এখানে আবার লেস দেন পি প্যারাগ্রাফ চাচ্ছি, গ্রেটার দেন, এখানে লিখে দিই ভাই ভাই মাল্টিমিডিয়া, আবার লেস দেন ফন্ট স্ল্যাশ। এখানে দেখতে পাচ্ছি মার্কিউ চলে আসছে, এখানে পি হবে, অর্থাৎ প্যারাগ্রাফটাকে প্রথমে শেষ করতে হবে, তারপরে আবার লেস দেন ফন্ট স্ল্যাশ, এবার মার্কিউটা শেষ হবে। এবার এটাকে আমি ডিজাইন মোডে যাই, দেখতে পাচ্ছি এখানে লেখাটা চলে আসছে। এবার এটাকে আমি প্রিভিউ করি, দেখতে পাচ্ছি লেখাটা ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করে করে যাচ্ছে। কিন্তু আমি যদি চাই এখানে আরো লেখা একসাথে, অনেক লেখা এভাবে যাক, অর্থাৎ এই লেখাটাই অনেকগুলো একসাথে যাক, তাহলে কয়েকটা কপি করে দিলেই হবে। আমি ওখানে গিয়ে এই লেখাটাকে কয়েকটা কপি করি এবং এখানে পেস্ট করে দেই। এবার ডিজাইনে যাই এবং এখান থেকে প্রিভিউ করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি লেখাটা স্ক্রল হচ্ছে। একবার স্ক্রল শেষ হলে আবার স্ক্রল হবে। এভাবে কোনো একটা লেখাকে অথবা কোনো একটা ইমেজকে কোনো পেজে স্ক্রলিং করা যায়, যেটা স্ক্রলিং হতে থাকবে সব সময়।